হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় আবারও নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মাছের রেসিপিতে আমরা মাস্টার্ড অয়েল, রিফাইন অয়েল কিংবা অলিভ অয়েল ব্যবহার করেই থাকি, কিন্তু আজকে আমি তেল ছাড়া গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের একটা রেসিপি দেখাচ্ছি। একটু অন্যরকমভাবে বানানো দেখাবো। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যেসব বন্ধুরা রান্নাতে তেল খাওয়া একদমই পছন্দ করেন না, সেসব বন্ধুদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি, তেল ছাড়া গন্ধরাজ কাতলা। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা ফলো করুন। গন্ধরাজ কাতলা বানানোর জন্য কাতলা মাছের পিস নিয়েছি 6টা। এবার কিছুটা লবণ আর গন্ধরাজ লেবুর রস কিছুটা দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো সময় নিয়ে মাছগুলো লেবুর রস আর লবণ মাখানো অবস্থায় রেখে দেব। এর ফলে মাছের আঁশটানি গন্ধটা চলে যাবে। এই সময়ের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে 2টো পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন কালো আর সাদা সর্ষে, 1/3 টিস্পুন লবণ, আবারও 1/3 টেবিল স্পুন কালো আর সাদা সর্ষে অ্যাড করলাম। আর দিচ্ছি 100 গ্রাম জল ঝরিয়ে রাখা টক দই আর অল্প একটু গন্ধরাজ লেবুর রস। সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু পেস্টটা বানানোর সময় কোনো জল ব্যবহার করিনি। আপনারাও কিন্তু জল ছাড়াই এরকম ঘন পেস্টটা বানিয়ে নেবেন। এবার গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা গ্রেট করে দেব। গ্রেটারে খুবই সাবধানে সবুজ অংশটাই গ্রেট করতে হবে, যেন কোনোভাবে সাদা অংশ গ্রেট না হয়ে যায়। সাদা অংশ গ্রেট হয়ে গেলে কিন্তু মাছগুলো আর গ্রেভিটা দুটোই তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর সবুজ অংশ গ্রেট করে দিলে খুবই ভালো একটা স্মেল বার হয়। গন্ধরাজ ফিশ হোক কিংবা গন্ধরাজ চিকেন, এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার মাছগুলো এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের মতো মাখানো অবস্থাতে রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো কিছুটা ঢোকে। 5 মিনিট হয়ে গেছে। এবার ভাপে বসানোর জন্য স্টিলের একটা পাত্র নিয়েছি। এর মধ্যে মাছগুলো আর গ্রেভিটাও ট্রান্সফার করে নিচ্ছি। এবার কিছুটা লেবুর সবুজ অংশ গ্রেট করে দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুকে এরকম গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেওয়া। আমি কিন্তু কোনো সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করছি না। এবারে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। খুবই সাবধানে ঢাকতে হবে, যাতে পেপারের ওপরে কোনো ছিদ্র না হয়ে যায় বা ফেটে না যায়, তাহলে কিন্তু বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে। আপনারা ভাপে বসানোর জন্য টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। এই দিকে কড়াইতে 3 কাপ জল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। এবার পাত্রটা আস্তে করে বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বুঝে দিতে হবে, যাতে পাত্রের ওপরে জলটা উঠে না আসে। এবারে একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের উপরে আবারও ঢেকে দিলাম আর এই ছিদ্রটা একটা কাগজের দিয়ে আটকে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে।
20 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা ওপেন করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভাপে বসানোর পর 20 মিনিটের মধ্যেই কিন্তু ভাপা হয়ে যায়। তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলার রেসিপি, পুরোপুরি রেডি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার এই রেসিপিটা ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর হ্যাঁ, বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। আজকের মতো টাটা, আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।